ও 84 লক্ষ জনম ভেদে রে ও রে হারে ফেলি ফেলি রে মানব এ মানব জন ওরে না করিলি সাধু সাধু সঙ্গরে মন হয়ে রলি নরাধম যেদিনই তোর এই ভবের খেলা খেলা সাঙ্গ হবে হরিমান 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 অমন্তর সবই ভাবে হরিয়া তুই আপন 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 ভাবলি যাদের রে এসব সে দেখনি এক নিশার সকল একদিন ভজলি না রে সংসি যথা বিহাইয়া জন্য বা সংসি বিহাইয়া যথা হ্যালো এই জড়াই যাচ্ছে কেন হ্যালো 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 চেক একটু পরিষ্কার করো আমরা 84 লক্ষ জনি ভেদ করে মানব জন্ম পেয়েছি আমরা জগতে এসেছি কি করতে এসেছিলাম কি করে গেলাম আমি কি একবারও তাই ভেবেছি কি কারণে আমি মানব জন্মে এসেছি হরি ভজন কৃষ্ণ ভজনের লাগি মানব জন্ম পাওয়া মিছে জনম মায়াতে গেল খোয়া আমার যে মিশে হবে আসা যাওয়া আমি একবারও ভেবে দেখি নাই কখন আসা যাওয়া রঙ্গমঞ্চে দাঁড়িয়ে বলি সভা মাঝে সবই মায়ারই কারণ যেমনি আসা তেমনি যাওয়া শুধু কর্মটাকে নিয়ে যাওয়া সৎ কর্মের দ্বারা তোমার বিচার হইবে তখন জানে সাধু গুরু মহাজন আত্মার হয় না মরণ আত্মা অব্যয় অক্ষয় অবিনশ্বর মানুষ একটা পুরাতন জামা ত্যাগ করে যেমন নতুন জামা ধরে আত্মা তদ্রূপ একটা পুরাতন দেহ ত্যাগ করে একটা নূতন দেহ করে ধারণ এই
এই জন্য গীতায় বলেছে অবিনাশী তদবিদ্ধি সর্বমেদং ততম বিনা সমব্যয় শাশ্বত না কচ্চিৎ কুপ্ত মুক্তি। আত্মা অবিনাশ্বর। তাহলে আমি যে এর আগে ছিলাম না তাও নয়, আমি যে এরপরে আবার আসবো না তাও নয়, আমি যে এইভাবে কত জন্ম এসেছি আর কত জন্ম গেছি এ খবর তো আমার কাছেও নাই। এই জন্য পাগল বিজয় সরকার গানের মধ্যে লিখেছিলেন আমি ঘুরি জনম জনমে ক্ষিতি অপ্তেজ মরদু বোমে খুঁজি ফিরি তোমারই নাম ঠিকানা। পাগল বিজয় বলে চিত্ত চোর আসবে কি জীবনে মোর, আমার বুকে ব্যথা ভরা দেব না। তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। আমি যেইভাবে কত জন্ম এসেছি তার খবর তো আমি জানি না। আবার যে আমাকে আসতে হবে না তাও তো আমি জানি না। আমাকে তো আবারও আসতে হতে পারে। বিচার হবে তো তোমার কর্ম অনুসারে। তুমি আসিয়া মানব জন্ম ধরে কি করে গেলে সংসারে। একটা মানুষ যখন এদেশে আসে তার মূল লক্ষ্য কি? তুমি আসার সময় কথা দিয়েছিলে না তারে? যেটা বাউল গানে আছে না, পিতা আনন্দে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া চলে গেল বিধিয়ার ফিরে এলো না। ও পিতা আনন্দে মাতিয়া, ছিলাম কোথায়? পিতার মস্তকে, সহস্রারে। এইটাকে বলে সহস্রার, এইটিকে বলে দ্বিদল, যাকে বলে আজ্ঞা চক্র। কণ্ঠদেশে বিশুদ্ধাজ্ঞা, বক্ষদেশ অনাহত, নাভিমূলকে বলে মণিপুর, এইটিকে বলে স্বাধিষ্ঠান। মূলাধার লিঙ্গমূলের মাঝখানে ওটাকে বলে, আমরা জানি ওখানে থাকে জীবাত্মা, কুলকুণ্ডলিনী সত্তা, যাকে 3.5 প্যাচে বন্দি করে রেখেছে ধনী। তাহলে আমি ছিলাম কোথায়? সহস্রারে। ঠিকানা ছিল কোথায়? আমার পিতার মস্তকের উপরে। পিতা যখন রাখতে পারল না ধরে, আনন্দ সাধন করিবার তরে বাবা গিয়েছিল আমার মায়ের ধারে। বাবা সেদিন ছেড়ে দিয়েছিল মার ধারে। একবারে গিয়েছিলাম, 4 থেকে 5 কোটি ভাই বোন গিয়েছিলাম ওই একবার। প্রতিযোগিতা হয়েছিল ওই জায়গায়, লড়াই হয়েছিল। সমস্ত ভাই বোন পরাজিত হয়েছিল, আমি একা জয়ী হয়েছিলাম। তাই আমি বেঁচে গেলাম। তাহলে সেদিন আমারে বাঁচায় রাখলো কে? নারী পুরুষ মিলনের ফলে পুরুষ যতটুকু নারীর কাছে দেয় ঢেলিয়ে, ওর মধ্যে একবারে 4 থেকে 5 কোটি সন্তান যায় নারীর কাছে চলে। তা সেখান থেকে শুধু আমি একা বেঁচে ছিলাম। তাই আজকে আমি শিশির হয়ে আপনাদের সম্মুখে দাঁড়িয়ে আছি। তাহলে আমাকে বাঁচিয়ে রাখলো কে? তার ইশারা ছিল, তাই তিনি আমাকে বাঁচিয়ে দিলেন। মাতৃগর্ভে গেলাম,
মায়ের রক্ত মাংস খেয়ে 10 মাস 10 দিন পরে একজন পূর্ণাঙ্গ কৃষ্ণ হয়ে আমি জগতে ধরা দিলাম। তাহলে আসল ঘর বাড়ি আমার কোন জায়গায় ছিল, কোন জায়গায় ছিলাম, কোথায় এলাম, কোথায় আবার আমি কোথায় যাব? অনাদি সরকার বলল না আমি কোথায় ছিলাম, কোথায় রে এলাম। বসে ভাবি দিবা আমি অজানা অচেনা পথে রে হারাই গেছি আমি। যেদিন ভূমিষ্ঠ হলাম চিৎকার করে বলেছিলাম, ও না, ও না, ও না। আমাদের লক্ষ্য নাই তো। আমি চিৎকার করে বলেছিলাম, ও না, ও না, ও না। কারণ তার সাথে আমার কথা হয়েছিল মায়ের গর্ভধারণে, তুই যা নিজে হরিনাম করবি, জগতে হরিনাম বিলাবি, আমি একদিন তোর কাছে যাব, তোর সাথে আমার দেখা হবে। আমি কথা দিয়েছিলাম, হে দীনবন্ধু তুমি আমারে পাঠাও, আমি গিয়ে তোমার সাধন ভজন করব। কিন্তু যেদিন থেকে জগতে পড়ে গেলাম, মায়ের কোলে আশ্রয় পেলাম, ওই আশ্রয় পাওয়া মাত্র, মাতৃকোল যখন পেলাম, মায়ায় আবদ্ধ হলাম, তখন ডাক দিয়ে বলেছিলাম, ও না, ও না, ও না। মানে তুমি যা বলেছিলে তা না। বাচ্চারা চিৎকার করে, তোমার সাথে যে কথা ছিল ও আর হবে না। কারণ আমি আশা মাত্র বুঝতে পেরেছি, মায়ের কোলে পড়েছি, আমি মায়ার সংসারে ডুবে গেছি। তোমার এই নাম আমার দ্বারার ভজন পূজন হবে না, হবে না। তোমার ওই নাম করা আমার আর হবে না। ওই যে মায়ের কোলে জায়গা পেলাম, পিসিমা একটা কোলে নিল, মাসি এসে কোলে নিল, মামি এসে কোলে নিল, মামা এসে শোনা বলল, আমি মায়ায় আটকে গেলাম। তাহলে আমি যে কৃষ্ণ ভজন করতে এসেছিলাম তা আমি ভুলে গেলাম।